স্বামী বিবেকানন্দ গুরু রামকৃষ্ণদেবকে ভগবান মানতেন না। এমনকি মৃত্যুর দুদিন আগেও তিনি ভেবেছিলেন এসব কি ঠাকুরের ভণ্ডামি নাকি সাজানো নাটক। 1886 সাল, কাশীপুর বাগানবাড়ি। রামকৃষ্ণদেব তখন গলার ক্যান্সারের শেষ অবস্থায়, কথা বলার শক্তি নেই, অসহ্য যন্ত্রণায় শরীরটা দুমড়ে যাচ্ছে। নরেন মাথার কাছে দাঁড়িয়ে মনে মনে ভাবলেন, সুস্থ শরীরে তো নিজেকে অবতার বলে খুব জাহির করতেন। আজ এই মরণ যন্ত্রণার মুখে দাঁড়িয়ে যদি বলতে পারেন আমিই ভগবান, তবেই আমি মানব। মনে রাখবেন, নরেন কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের করেননি, শুধু মনে মনে ভেবেছেন। ঠিক তখনই ঘটল সেই হাড়হিম করা ঘটনা। ঠাকুর, যিনি নড়তে পারছিলেন না, হঠাৎ শরীরের সমস্ত শক্তি দিয়ে নরেনের চোখের দিকে তাকালেন। নরেনের মনের ভেতরটা পড়ে নিয়ে স্পষ্ট গলায় বললেন, যে রাম, যে কৃষ্ণ, সেই এবে রামকৃষ্ণ এই শরীরে। এর মানে আগে যিনি ত্রেতা যুগের রাম আর দাপর যুগে কৃষ্ণ হয়ে জন্মেছিলেন, তিনি আজ এই শরীরে রামকৃষ্ণ হয়ে এসেছেন। সবটাই এক সপ্তাহ। নরেন শিউরে উঠলেন, আমি তো প্রশ্নটা মুখেই করিনি, উনি জানলেন কি করে? সেদিন নরেনের সব যুক্তি ধূলিসাৎ হয়ে গেছিল। তিনি বুঝেছিলেন ইনি মানুষ নন, ইনি অন্তর্যামী, স্বয়ং ঈশ্বর। গুরু শিষ্যের এই অলৌকিক সম্পর্ক বিজ্ঞানেরও বাইরে। আপনিও কি বিশ্বাস করেন শ্রী রামকৃষ্ণই সেই রাম আর কৃষ্ণ? কমেন্টে অবশ্যই জানান। বন্ধুরা, তথ্যটা ভালো লাগলে পেজটাকে ফলো করে দেবেন আর দেখতে থাকুন সুমন ডিকোডস।